সোফাটার উপরে সব যতই আমি পরিষ্কার করি, তো আমার চার্জারটা দিত, ততই সব কেউ হেলমেট এসে রেখে দিচ্ছে, জ্যাকেট খুলে রেখে দিচ্ছে, এই করছে। আমার হেলমেট ইয়েটা দে, চার্জারটা দে, চার্জ নেই। খাওয়া না তো কতগুলো করে বাসন বার হয়। মোবাইল হাতে নিলাম ভিডিও করব বলে, তাও আবার অনেক দিন পর মোবাইল হাতে নিলাম ভিডিও করার জন্য। অনেক দিন ভিডিও করিনি। কালকে একটা 10:30 7:30টার সময় সন্ধ্যাবেলায় পোস্ট করেছি, সেটা অবশ্য অনেক দিন আগে করা ছিল, এডিটিং করা ছিল। তারপর আর পোস্ট করা হয়নি। পোস্ট করা অনেক কারণেই হয়নি। আর দ্বিতীয় হচ্ছে আমার ওয়াইফাইও ছিল না। ওয়াইফাইটা কালকে দিয়েছে দুপুরবেলায়, সেই জন্য সন্ধ্যাবেলায়। আমি মঞ্জুরি দুর্গাপুর থেকে বলছি। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। কোথায় কোথায় কিরকম ঠান্ডা পড়েছে সেটা কমেন্টসে জানিও। আমাদের দুর্গাপুরে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়েছে। মানে আমি প্রায় না লেপের নিচ থেকে বেরোতেই চাইছি না, এতটাই ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা পড়লে জানো তোমার আমার একটু কষ্টই হয়, কিন্তু কি করবো, ঘরের কাজ তো সবটাই করতে হয়, সেটা সবাই জানো, সবটাই করতে হচ্ছে। তাতেও খুব তবে আজকে সকালবেলা যে উঠেছি খুব দেরি করে তা নয়, আমি উঠে গেছি 6:30টায়। উঠে পরে ফ্রেশ হয়েছি, হয়ে আবার লেপের নিচে ঢুকে গেছি। তারপরে উঠে একবার চা করলাম, চা খেলাম ছেলেতে আর আমাতে। আর তারপরে একটু নিচেও যাওয়ার ছিল, কিচ্ছু ছিল না রান্না করার মতন। আমি বললাম একটুখানি নিয়ে আসে। ছেলের অবশ্য নেমন্তন্ন আছে ওর এক বন্ধুর বাড়িতে দুপুরবেলায়। বন্ধু নয়, দাদা, সে এখানে থাকে না, বাইরে থেকে কাজ করে, তো এসছে, তাই ওকে নেমন্তন্ন করেছে। কালকেও সারাদিন ওর সাথেই ছিল। তো আমি বললাম না, যাই একটুখানি নিচে কিছু একটা নিয়ে আসি। তো কি নিয়ে এসছি পরে দেখাচ্ছি। চলো তার আগে আমি টিফিন করে নিই। পরোটা আর একটুখানি আলুর তরকারি নিয়ে বসেছি, খেয়ে নিই। খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া না তো কতগুলো করে বাসন বার হয়। আগে বাসনটাকে মাজবো, তারপরে মাছটা বার করবো। কেন বলো তো, না হলে না মাছগুলো ধুলে পরে বাসনটা তো গন্ধ হয়ে যায়। ওই জন্য আগে বাসনগুলো মেজে উঠিয়ে তারপরে মাছগুলোকে ধোয়া। একটু কুচো চিংড়ি এনেছি সেদিন, পেঁয়াজ কলি দিয়ে করেছিলাম না, খুব টেস্ট হয়েছিল খেতে। তবে হ্যাঁ, আর মাছ ছিল, আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম, তো একদম খুবই টেস্টি হয়েছিল খেতে। তো ওটাই একটু নিয়ে এসছি। আর একটুখানি বড় মাছ, এই 4 পিসের মতন মাছ নিয়ে এসছি। আর সবজি তো একটুখানি নিয়ে আসলাম, বাঁধাকপি নিয়ে আসলাম, কারণ ছেলে একটুখানি বাঁধাকপি থাকলে খেয়ে নেয়। ধনে পাতার চাটনির নেশা হয়ে গেছে আমার একটা। গত বছরও তো খেতে পারিনি, ডাক্তার না করেছিল সবজি খেতে, কিন্তু এবছর একটুখানি খাচ্ছি। আর যা হবে হবে। এই হচ্ছে আজকের বাজার। শীতকাল আসলে, গরমকালে না অত সবজির অতটা লাগে না যে সবজি খাবো সেরকম। শীতকাল আসলে তখন মনে হয় কিনা একটুখানি খাই, একটুখানি খাই, এরকম একটা হয়। তো সেই জন্য একটু খেয়েও নিচ্ছে না, যা হবে হবে। যা কি আর করবো বলো তো, যেটা হবার সেটা হবে। সে সবজি খাই আর না খাই। তাও বিশাল কিছু সবজি খাচ্ছি না, এটাও ঠিক। তো তাও যখন বাড়িতে কিছু আসে তখন খেয়ে নিচ্ছি। আগে যেমন বিয়ে বাড়িতে গেলে পরেও সবজি থাকলে আগেই না করে দিতাম, খাবো না। এখন এবার তো রুমির বিয়েতে সব খেয়ে নিয়েছি। রুমি এসছে জানো, যাওয়ার কথাও ছিল। ও বোধহয় সোমবার নয় মঙ্গলবার দিন আসবে, এসে পরে 2 দিন থেকে, ওই জোর ভাঙার জন্য 2 দিন থেকে চলে যাবে। যাওয়ার কথা ছিল। এক তো ছেলেকেও ভীষণ এদিক ওদিক করতে হচ্ছে, আর এত ঠান্ডার মধ্যে না সন্ধ্যেবেলা একদম বেরোতে ইচ্ছে করে না, ওই জন্য বেরোইনি। এই যে না হলেও দুর্গাপুর উৎসব কবে এসছে, গত বছর প্রথম দিন থেকে গেছি, প্রথম দিন গেছি, তারপরেও 2 দিন গেছিলাম। ওখানে এখনো পর্যন্ত একদিনও যায়নি। ছেলে গেছিল, 2টো প্রোগ্রাম দেখতে গেছিল, তো ওই মোটামুটি 9টা পর্যন্ত ছিল। তো আজকে দুর্গাপুরের আবির বোধহয় প্রোগ্রাম আছে, তো ছেলেও বলছিল। তার মানে প্রোগ্রাম দেখার জন্য না ইচ্ছে আছে। আমার আজকে গোষ্ঠীর মিটিং আছে বিকালবেলা। মিটিং থেকে ফেরার পথে তখন একবার ভাবছি ডু মেরে আসবো। আমি যাব অন্য কারণে যাচ্ছি, কেন সেটা পরে বলবো, যদি হয় তাহলে তোমাদের বলবো। সোফাটার উপরে সব যতই আমি পরিষ্কার করি, তো আমার চার্জারটা দিত, ততই সব কেউ হেলমেট এসে রেখে দিচ্ছে, জ্যাকেট খুলে রেখে দিচ্ছে, এই করছে। আমার হেলমেট ইয়েটা দে,
চার্জারটা দে, চার্জ নেই। ঘরটাতে সকাল থেকে এত সুন্দর রোদ ওঠে, আমি যদি জানলা খুললাম তো খুললাম, আর যদি জানলা আমি না খুলি তাহলে আমার ছেলে তো জানলা খোলা থাকলে লাগিয়ে দেবে, এমন অবস্থা। আর এত সুন্দর রোদ ঢোকে, আমি খুলে রাখলে কি বিছানাটাও তো রোদ লাগে, সেটাই আমি বকলাম যে কিচ্ছু কাজ করতে যাস না এখন। চলো, আমার বাসন মাজা হয়ে গেছে, মাছ টাছ ধোয়া হয়ে গেছে, মাছ খেয়ে নিচ্ছি, দেখিয়ে নিই, ফটাফট ফটাফট রান্না করব। মোবাইলটায় চার্জ নেই, মোবাইলটায় চার্জ দিতে হবে। একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি, অল্প একটু কুচো চিংড়ি নিয়ে এসেছি, আর একটুখানি বড় মাছ নিয়ে এসেছি। বড় মাছটা একটু ঝোল করবো, এমনি প্লেন একটু মাখা মাখা করেই করবো, বেশি ঝোল করবো না। আর একটু পেঁয়াজ কলিয়ে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা অল্প করবো। বেরোলো, লাইটটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেল, বেরিয়ে গেল। সমানই ফোন করছে, সকাল থেকে দুবার ফোন করেছে। আসলে খুব ভালোবাসে তো ভাইয়ের মতো। যখন থেকে কলেজের মধ্যে অস্ট্রেলিয়া, 2 বছরের সিনিয়র ছিল, 2 বছর না 3 বছরের সিনিয়র ছিল। আমার ছেলে যে বছর ভর্তি হয়েছে সেই বছরটা বোধ হয় ওর লাস্ট ইয়ার ছিল। ওকে খুব ভালোবাসে। চলে গেল, আমি বললাম যা ইয়ে করবে। মাছ ভাজা হয়ে গেছে, এখানে এটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা পুরো ভেজে রাখলাম। চিংড়ি মাছটা পুরোটা লাগবে না, ধনে পাতাটাও ইয়ে করেছি, ভালো করে ধুয়ে বেছে বেছে রাখলাম, রসুন দিয়ে একটু বাটবো আর লঙ্কা দেবো মতো। আর এখানে তোমার পেঁয়াজ কলি ইয়ে করেছি, কাটছি, পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে, একটু 2টো আলু দেবো, সাথে 2টো আলু দেবো। চলো, এই রোদটার মধ্যে রান্না টান্না করে বাসন টাসন মেজে এসে এখানে বসেছিলাম। তারপরে নুপুরের সাথে অনেকদিন কথা হয় না, ওর ভাইয়ের বউ এসছে, দিয়ে আজকে গোষ্ঠীর মিটিং আছে, দিয়ে ফোন করেছিল ওই জন্য। ওর সাথে কতক্ষণ বক করলাম। বললাম না, 12টা বেজে গেছে, এবার চান করি। রান্না টান্না সব হয়ে গেছে, বাসন টাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে, করে নিয়েই বসেছিলাম রোদের মধ্যে। চলো, লাঞ্চ নিয়ে বসলাম, বাজে 1:15। ভাত করিনি, ভাত কালকে ছিল, একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম। আর এই মাছের ঝোল করেছি, আর এটা একটু পেঁয়াজ কলি, চিংড়ি মাছ, আলু দিয়ে সবজি। আর এটা হচ্ছে আজকের সব থেকে ফেভারিট খাবার। আজকে এত ভালো হয়েছে না, এটা বেশ ঝাল ঝাল করে করি তো হেভি লাগে খেতে। একটু তেঁতুল দিয়ে দিই, এখন আর লেবু দেই না, একটু তেঁতুল দিয়ে দিই। তেঁতুলটা দিলে তেঁতুলের টকটাও ভালো লাগে খেতে। মাছটা তো হয়তো লাগবেই না, সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো, ছেলেও চলে এসছে খেয়ে দে, বলে না খেয়ে দে চলে যাই, কাজ করবো ঘরে গিয়ে। চলে এসছে। এই ঠান্ডার মধ্যে মিটিং, মানে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে। 2 মাস আমাদের মিটিং বন্ধ ছিল পুজোর পরে, অক্টোবর নভেম্বর, তো আজকে যেতেই হবে। আর তারপরে ছেলেও চলে গেছে, ছেলেকে ডেকে পাঠিয়েছে অফিস থেকে, তো ছেলে চলে গেছে। আর আমাকে এখন টোটো করে যেতে হবে, টোটো পেলে হয়। পাঁচটায় বেরিয়েছিলাম, এই জাস্ট এখন হলো। নিচে একটু মুড়ি নিলাম, একটু চপ নিলাম। ছেলেও ছিল না, ছেলেও গেছিল ইয়েতে, ও আমার গেছে আনতে। ও ওখানে গিয়ে বসেই ছিল অনেকক্ষণ। আমার মিটিং শুরু হয়েছে আজকে অনেক দেরি করে, 5টায় মিটিং শুরু হওয়ার কথা ছিল, গিয়ে বসেই আছি, আসে না। তারপরে সেই মিটিং শুরু হয়েছে অনেক দেরি করে, তারপরে অনেকটাই দেরি হয়ে গেল আর কি আজকে। চলো, 8টা বেজে গেছে, আজ এতটা দেরি হয়ে গেছে না। অ্যাকচুয়ালি শীতকালের বেলা তো সবাই বলেছে 5টা 5:30টায়, সেটা অনেকটা দেরি করে সব এসছে। আর আজকে 2 মাস মিটিং হয়নি, তো আজকে অনেকটাই কথাবার্তাও ছিল, মিটিংয়ের লোন ফোনের ব্যাপার ছিল, সমস্ত কিছু করতে গিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এখন একটু ভাত বসাবো, আমাদের রান্না তো রয়েছে, মাছ তরকারি সব রয়েছে, একটু ভাত বসাবো। আর ছেলের জন্য একটু ডাল করবো, ডিমের অমলেট করবো, ওকে এটাই করে দেবো, কারণ এখন আর কিছু করতে পারবো না। ভেবেছিলাম একটুখানি চিকেন এনে ওকে একটুখানি চিকেন করে দেবো, হ্যাঁ বললাম না, এখন আর ইচ্ছে করছে না, 8টার সময় গিয়ে রাত্রে চিকেন রান্না করবো, আর কালকে দেখা যাবে। আর সকালবেলাও নিমন্ত্রণ ছিল, তো ওখানেই পোলাও মাংস খাওয়ানো হয়েছে। আমি বললাম ঠিক আছে থাক, আজকে হয়ে যাবে, ইত্যাদি খেয়ে নে। চলো, আমি আগে চা খাই। আমি আসার সময় একটুখানি এখান থেকে চপ আর বেগুনি নিয়েছি। বেগুনি তো বলে, বেগুনি তো বিক্রি করে না, সেই মানে পাকা কুমড়োটা নয়, একটুখানি কুমড়োটা একটু কাঁচা কাঁচা থাকে, ওইগুলোকে দেখছি কেটে পাতলা করে কেটে ওগুলোকে বেগুনি হিসাবে ভেজে
ওটাই বিক্রি করছে। তো ওটাই নিয়ে আসলাম, হয়ে চা খাই, তারপরে ভাত টাত বসাবো।